স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়ে চলতি মাসেই মূল্যায়ন শুরু করবে জাতিসংঘ এবং 15 জানুয়ারির মধ্যে শেষ করবে। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে এ ব্যাপারে এক সভায় প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বলেছেন, স্বনির্ভরতার স্বার্থে এলডিসি গ্র্যাজুয়েশনের বিকল্প নেই। সরকার গত 25 সেপ্টেম্বর জাতিসংঘকে চিঠি দিয়ে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি, বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং উত্তরণ পরবর্তী সম্ভাব্য বহিরাগত ধাক্কা ও ঝুঁকির বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন পরিচালনার অনুরোধ জানিয়েছিল। সে অনুরোধের জবাবে স্বাধীনভাবে এই মূল্যায়ন করবে জাতিসংঘ। তারা একটা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ কতটুকু রেডি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সেটা নিয়ে তারা কাজ করবে। এই কাজটা আমরা আশা করছি এই মাসেই এটা শুরু হবে এবং এটা শেষ হবে জানুয়ারির 15 তারিখের মধ্যে। স্মুথ যে ট্রানজিশন, এই ট্রানজিশনের বিষয়ে এই আমাদের রেডিনেসটা কতটুকু, আমরা কি করছি অ্যাসেস করা, কি কতদূর আমরা আমাদের সক্ষমতা তৈরি করছি, সেগুলো নিয়ে আজকে মিটিংটা ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব মুক্ত হতে হবে। উনি আসলে আজকে পুরো মিটিংটায় স্বনির্ভরতার উপরে জোর দিয়েছেন। এর বাইরে আর আমাদের কোনো বিকল্প নাই। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। এছাড়া ভিসা জটিলতা প্রসঙ্গ সভায় আলোচনা হয়েছে। ভিসা জটিলতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। যেহেতু কিছু কিছু জায়গায় জটিলতা হচ্ছে এবং এই জটিলতা মূলত পূর্বের গভর্নমেন্টের সময় থেকেই, তো সেই জটিলতার জন্য উনি এক্সট্রা এফার্ট দিতে বলেছেন ফরেন মিনিস্ট্রিকে। বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড নেগোসিয়েশনের জন্য একটি টিম করা হয়েছে। দক্ষতা বাড়াতে বিশ্বব্যাংক ও এডিবির সহযোগিতা নেওয়া হবে বলে সভায় জানানো হয়। ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলছি। আইসিটি সেক্টরে কর্মসংস্থান বাড়াতে দ্রুতই একটি রোড ম্যাপ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পুরনো বা লেগাসি সেক্টর, সেগুলাই ইনসেন্টিভ কমিয়ে এআইয়ের যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ইনসেন্টিভটা 6%-এর চেয়েও একটু বাড়িয়ে দেওয়া হবে। সভায় বলা হয়, সোলার প্যানেলের কারণে কারখানাগুলোতে বিদ্যুতের ব্যয় কমেছে, তবে ম্যানমেড ফাইবারের উৎপাদন বাড়াতে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের গ্যাস সরবরাহ নিশ্চিত রাখার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। রিগ্যাসিফিকেশন ইউনিটের কাজটা খুব দ্রুত করতে বলেছেন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশ নিতে আগামী 12 অক্টোবর প্রধান উপদেষ্টা ইতালিতে যাবেন বলে জানান প্রেস সচিব। ওদের মিটিংগুলো থাকবেন এবং সেখানে উনি বক্তব্য দিবেন। এছাড়া উনি এই মিটিংয়ের সাইড লাইনে অনেক হাই প্রোফাইল ব্যক্তির সাথে ওনার মিটিং হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।